আমি সোহেল রানা বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, দয়া করে পরিচয় দেন, দয়া করে পরিচয় দেন। আমি মনে হয় ঘুমিয়ে কথা বলতেছি। কার সাথে কথা বলতেছি আমি জানতে পারি? হ্যালো, হ্যালো, হ্যালো। আরে সোহেল রানা, আমি রামিসা বলতেছি। রেগুলার তোর স্বপ্নে গিয়ে তোকে স্বপ্নে দেখিয়ে দেব ভয় কাকে বলে। আরে বেটা, আমি কি দোষ করেছিলাম রে? আমার সাথে তুই এমনটা করলি। এখন পস্তা বেটা। আরে সমস্যা নাই, আমার কোনো প্যারা আছে? সমস্যা নাই, সমস্যা নাই। আমার পেছনে খালি ডিম দেয়, তাছাড়া আর কি করবে? ডিম দিতে থাক, সমস্যা নাই। আমার কোনো প্যারা নেই। আমি চিল আছি, চিল। আমার কোনো প্যারা নেই। আমি জানি আমার মতো অনেক অসহায় বাচ্চা আছে, অনেক অসহায় নারী আছে, যারা নির্যাতিত হওয়ার পরেও বাংলাদেশে সুষ্ঠু বিচার পায় নাই। আমিও তার বাইরে নই, তবে বিচার আল্লাহকে দিয়েছি আমি। কে বলেছে বিচার পাও নাই? আমার আমার পক্ষে কোনো আইনজীবী কেস লড়বে না। আমার পক্ষে কোনো আইনজীবী নাই। আর রেগুলার আমার পেছনে 500 হালি ডিম দেয়। ওই ডিমের মধ্যে রাজহাঁসের ডিম আছে, উটপাখির ডিম আছে, দেশি চড়ার ডিম আছে। আমাদের ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী এ ধরনের অপরাধকে আসলে কি করা হয় জানো? 7-7-27 মানে পাঠায় দেওয়া হয়। ঠিক ওইভাবে জনগণ যেন ওইটা দেখে দ্বিতীয়বার কারোর সাথে এমনটা কেউ না করে, এইটা দেখে। আবা না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমাকে ভয় দেখাও কেন? স্বপ্নে এসে আমাকে ভয় দেখাও কেন? আমার তো ভয়ে হাঁটু কাঁপে, কলিজা কাঁপে। দরকার নাই, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এর চাইতে আরো অনেক চিৎকার করে, এর চাইতে অনেক কান্না করে, এর চাইতে আরো অনেক মায়া মনের মধ্যে নিয়ে আমি অনেকবার তোমার কাছে আকুতি মিনতি করেছিলাম, ছেড়ে দাও। তুমি কি আমাকে ছাড় দিয়েছিলা? কেন যে আমি ভুল করতে গেলাম, ওই ভুলের মাসুল আমি কখনো দিতে পারবো না। পস্তাইতে পস্তাইতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তারপরও আমি এই ভুলের মাসুল কখনো দিতে পারবো না। আমার এখন কি হবে আমি নিজেও জানি না। কি আর হবে, হয়তো সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেবে। এছাড়া আর কি করবে? বাংলাদেশে এটা নতুন কোনো কিছু নয়। তবে আসল বিচার হবে আখেরাতে। আল্লাহর কাছে যে বিচার দিয়েছি ওইটা থেকে তুমি রক্ষা পাবা না কখনো। বাবা না, আর কি? বাবা বাবা, আমাকে আমাকে হ্যালো হ্যালো হ্যালো, মাফ করে দেওয়া যায় না কোনোভাবে? কোনোভাবে মাফ করে দাও। স্বপ্নে আসা বন্ধ করে দাও। আমার গা ঝমঝম করে, ভয় লাগে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা। এখনই তোমার এই অবস্থা, আর তো দিন আছে। দেখবা একদিন আল্লাহর নিজ হাতে তোমাকে সেই শাস্তিগুলো দেবে, যেটা আল্লাহর কাছে আমি চেয়েছিলাম। নিরাশ করবে না আমাকে।